ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডেটা এন্ট্রির আজকের পাঠে আপনাকে স্বাগতম। আজকে থাকছে যে আমরা কিভাবে গুগল স্লাইড ব্যবহার করব। গুগল স্লাইড হচ্ছে যে আমরা যে পাওয়ার পয়েন্ট ব্যবহার করি সেই পাওয়ার পয়েন্টেরই একটি সিস্টেম আর কি, যে আমরা পাওয়ার পয়েন্টে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো আমরা গুগল স্লাইড দিয়ে করে থাকি। যদি কোনো কিছু প্রেজেন্টেশন করার দরকার হয়, বায়ারকে যদি কোনো কিছু প্রেজেন্টেশন করতে হয়, অথবা আপনি যদি আপনার পোর্টফোলিও তৈরি করতে চান, তাহলে আপনি এই স্লাইড ব্যবহার করে আপনি কাজটি করতে পারবেন। আচ্ছা, এর জন্য আমরা মেইলে প্রবেশ করব। মেইলে প্রবেশ করে গুগল অ্যাপস থেকে আমরা গুগল স্লাইডে যেতে পারি, অথবা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন যে গুগল স্লাইড, তাহলে গুগল স্লাইড তাহলে কিন্তু এই অপশনটি চলে আসবে। এর আগে আমরা গুগল ডক এবং গুগল স্প্রেডশিট সম্পর্কে জেনেছি, আর আজ আমরা জানতে চলছি গুগল স্লাইড সম্পর্কে। তো গুগল ডক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আমরা জেনেছি, আর হচ্ছে গুগল স্প্রেডশিট বা গুগল শিট হচ্ছে এক্সেল। আর এক্ষেত্রে দেখেন আজকে আমরা যেটা শিখছি সেটি হচ্ছে গুগল স্লাইড, অর্থাৎ এটিকে আমরা বলবো পাওয়ার পয়েন্ট। এখান থেকে প্লাস চিহ্নে ক্লিক করলেই আমরা কিন্তু এই স্লাইডে চলে আসব। দেখেন পাওয়ার পয়েন্টে যখন আমরা প্রবেশ করি, পাওয়ার পয়েন্টে প্রবেশ করার পর যে ইন্টারফেসটা চলে আসে, দেখেন এখানে সেম একটি ইন্টারফেস চলে আসছে। দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টের মতোই কিছুটা বলতে পুরোপুরি হয়তো বা অল্প কিছু চেঞ্জ আছে। আপনি এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, তো আসলে পাওয়ার পয়েন্ট যারা শিখেছেন তাদের জন্য আসলে এটা ততটা ফ্যাক্ট হবে না। আমি ডেটা এন্ট্রির এই পার্টগুলোতে আমি জাস্ট আপনাদের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি যে এই জিনিসগুলোতে এই কাজ করতে হয়, ঠিক আছে? জাস্ট এটা আপনাদের পরিচিতি মাত্র। তো আমি যখন পরবর্তী ভিডিওগুলোতে কাজ করাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আমি যখন বলবো যে পাওয়ার পয়েন্টে এইটা এইভাবে করতে হবে, অথবা স্লাইড নিয়ে করতে হবে, হ্যাঁ, অথবা স্প্রেডশিট বা শিটে এইভাবে করতে হবে, তখন আপনারা যাতে সহজেই বুঝতে পারেন। এবং যখন প্র্যাকটিক্যালি কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা এখান থেকে কীভাবে কাজ করতে হয় সেটি আপনারা বুঝতে পারবেন। তো আজ আর বাড়াচ্ছি না, জাস্ট এটি পরিচয় পর্ব ছিল। তো যাই হোক, এর আগে আমি দেখিয়েছি কিভাবে আপনারা শেয়ার করবেন, আজকে নতুন করে আর সেটি দেখাচ্ছি না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন ভিডিওর সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।